সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো। আর আমি এসেছি ছাদে, এখন বাজে 6টা 15। আমার অতসী ফুল গাছে প্রচুর অতসী ফুল ফুটেছে। এই যে দেখুন, অনেক অতসী ফুল দিয়ে পুজো হয়ে যাচ্ছে প্রায়। তারপর আমি ছাদ থেকে নিচে নেমে এসে একটু কাজ করছি, অনেক কাজই করতে হবে। এগুলো সর্ষে শাক, হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে। সর্ষে শাকটা ভাজা করব। শীতের সময় তো সর্ষে শাক নিয়ে আসে। আর এগুলো হচ্ছে গোল গোল বেগুন আর ফুলকপি, এগুলো সব রেখেছি গুছিয়ে, ফ্রিজে তুলে দেবো। তারপর রান্নাঘর ঝাঁটা দেবো, সব ঘরগুলো ঝাঁটা দেবো, মুছবো, অনেক কাজ করব। স্নান করব, পুজো করব, বাসনও মাজবো। তো এগুলো আগে গুছিয়ে নিই। তো এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সমস্ত কাজ কমপ্লিট করে আমি এসেছি টিফিন বানাতে, ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য এগরোল বানাচ্ছি। তো এগরোলটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ এগরোল তো আপনারা সকলেই বানাতে পারেন, সে কারণে ডিটেলস আর দেখাচ্ছি না। ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। আমি খাবো কেক। তো এখনও কিছুটা কেক ফ্রিজে থেকে গেছে। তো এই ভিডিওটা অবশ্য মঙ্গলবারের ভিডিও, আপনাদের জন্য আমি শ্যুট করে রেখেছিলাম, আজকে শেয়ার করছি। তো এগরোলটা বানিয়ে তারপর আমি রান্না শুরু করব। স্নান পুজো করে ফেলেছি, অনেক কাজ করে নিয়েছি। দুটো এগরোল বানিয়ে ফেলেছি। এই যে দেখুন, খুব সুন্দর করে বানিয়েছি কিন্তু। ব্যাস সোজাকে খেতে দিয়ে দেব। এই যে দেখুন, তারপর এগরোলটা খেয়ে ওরা বলেছে বেশ ভালোই হয়েছে। তারপর দুপুরে রান্না শুরু করে, যেটা কড়াই শাক রান্না করছি। কড়াই শাক দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করছি। তারপর এটা করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। শীতের সময় এটা প্রায় করে থাকি। এটা আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে, ছেলের একদম ভালো লাগে না। তো এইটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। ভাত তো করে ফেলেছি, এছাড়া করেছি মাছ। এই যে মাছের ঝাল করেছি, এটা কাতলা মাছ। বাঁধাকপিটাও কাতলা মাছের মাথা দিয়েই করেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে সন্ধ্যা দিয়ে রাতে রান্না শুরু করেছি। এটা বানাচ্ছি চিকেন ভর্তা। চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। তারপর সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি, 1.5 পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর গরম মশলা পরে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর চারমগজ আর কাজু বাদামের পেস্ট দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম নুন দিয়ে, আর একটু অল্প নুন দিলাম। তারপর চিকেনটা টুকরো করে রেখেছিলাম সেদ্ধ চিকেন, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন স্টক দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, হাফ দিলাম, হাফ রেখে দিয়েছি। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর কাসুরি মেথি দিলাম, দিয়ে অন্য একটা প্লেটে ঢেলে ফেলছি। হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।